এই গত 2 দিন ধরে এই একটা পোস্ট আমি দেখতেছি ঘোরাঘুরি করতেছে, আর অনেকে হাসি মস্করি করতেছে, খুব ঠাট্টা করতেছে, মজা পাইতেছে। এখন আমি বলি কি, যে তোমার যদি চুলকানি থাকে, আমি আগেও বলছি, তোমার যদি চুলকানি থাকে তুমি মলম লাগাও, আর যদি না থাকে, না পারো, তাইলে তুমি আমার কাছে আসো, আমি নিজ দাঁতে চুলকাইয়া মরিচ লাগাই দিতে পারি। তা সেটা আমি খুব ভালো পারবো তোমার। না, এখন পয়েন্টে আসা যাক। পয়েন্টের কথা হলো, মনে করেন যে এই যে মহিলা আপনারা দেখতে পাইতেছেন ছবিতে, এখন এই মহিলার স্বামী থাকে বিদেশে, হাজবেন্ড বিদেশে থাকে, বহুত বছর পর তার হাজবেন্ড দেশে ফিরবে। এখন দেশে ফিরবে, এখন একজন প্রবাসী যদি দেশে ফিরে, সেটা তো আনন্দের কথা, আনন্দের কথা না একটা পরিবারের জন্য। মনে করেন যে আপনার পরিবার হোক আর আমার পরিবারের হোক, এটা তো একটা আনন্দের ব্যাপার। এখন ঘটনা হইলো, মনে করেন যে তার স্বামী যে দেশে ফিরবে, সেই মানে আনন্দে আনন্দে সে একটু, তার বয়স অনুযায়ী সে একটু বেশি সাজুগুজু করছে, সে একটু ভারী গয়না গাড়ি পরছে, ভারী শাড়ি পরছে। এখন এই সাজটা তার শরীরের সাথে ম্যাচিং হয় নাই, এই কারণে মানে আমাদের দেশে কিন্তু মানুষ এয়ারপোর্টে মানে এমন ভাবে ভিড় জমাইছে তার চারিপাশে, মনে হয় যেন চিড়িয়াখানায় গেছে। And তাদের কাছে মনে হইতেছে কোন যেন একটা আজব প্রাণী। আবার কিছু কিছু সাংবাদিক আছে, যে মানে ওই যে কি বলেন আপনারা, হলুদ সাংবাদিক বলেন না, এখন সেরা মনে করেন যাই উল্টা পাল্টা প্রশ্ন করতে। এখন যে মানুষটা কখনো ক্যামেরার সামনে আসে নাই, কখনো কথা বলতে পারে না, এখন এ যদি ক্যামেরা দুইটা তিনটা এদিকটা ওদিকটা, ডাইনে পাশে পিছনে, হ্যাঁ, যদি এক একটা ক্যামেরা ধরে আপনারা একে প্রশ্ন করেন, মাইক্রোফোন সামনে একটা ধইরা, এখন সে তো মনে করেন যে একটু নার্ভাস ফিল করবে, বিভ্রান্ত হবেই। সে তো একটু মানে উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেবেই, এটাই তো স্বাভাবিক, তাই কিনা? যে কোনো দিন ক্যামেরা দেখে নাই, মাইক্রোফোন দেখে নাই। এখন সে একটু এই যে উল্টা পাল্টা প্রশ্নগুলো উত্তর দিছে, এইটা নিয়ে কিছু ওই সাংবাদিক এটা প্রচার করতেছে, আমার মানে হলুদ সাংবাদিক, আমার চুলের সাংবাদিক, তোমরা আমার চুলের সাংবাদিক, তোমরা এগুলো প্রচার প্রচারণা চালাইতেছো, খাইয়ে দাইয়ে দেশে আর কাজ নাই, কোনো আর নিউজ নাই। এটা কোনো একটা নিউজ হইলো? হ্যাঁ, মানে কি বলবো, কিছু বলার নাই আর কি, এখানে আর কিছু বলার নাই।